আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। নতুন আরেকটি বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আনসার ডিবিপি উন্নয়ন ব্যাংক তারা একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই বিজ্ঞপ্তির পদের সংখ্যা হচ্ছে 300। পদের নাম হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর। খুবই গুরুত্বপূর্ণ। আপনারা যারা ডাটা এন্ট্রিতে আবেদন করতে ইচ্ছুক আছেন কিংবা সরকারি জবে আবেদন করতে ইচ্ছুক আছেন, তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আপনারা এই ভিডিওটি স্কিপ না করে পরিপূর্ণভাবে সম্পূর্ণরূপে এই ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আনসার ডিবিপি উন্নয়ন ব্যাংক নিম্ন বর্ণিত স্থায়ী শূন্য পদসমূহে পূরণের লক্ষ্যে পদের পার্শ্বে বর্ণিত শর্ত সাপেক্ষে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে অনলাইনে নির্ধারিত সময়ের মধ্যে আবেদনপত্র আহ্বান করে যাচ্ছে। এখানে পদের নাম হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর। পদ সংখ্যা হচ্ছে 300। শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার বা ডাটা এন্ট্রি সংক্রান্ত সরকার স্বীকৃত কোনো প্রতিষ্ঠান হতে প্রশিক্ষণ বা কাজের অভিজ্ঞতা, কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 20 এবং ইংরেজিতে 28 শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড টেস্টে উত্তীর্ণ হতে হবে। অনলাইনে আবেদনের যে সকল যোগ্যতা এবং শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে সেটা এখানে ধারাবাহিকভাবে বর্ণনা করা আছে। আমি গুরুত্বপূর্ণ কিছু বিষয় আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে। আবেদনকারীর নাম, পিতার নাম, মাতার নাম, জন্ম তারিখ ও নিজ জেলা সহ অন্যান্য সকল তথ্য সংশ্লিষ্ট সনদে যেভাবে লেখা রয়েছে অনলাইনে আবেদন ফর্মে এবং পরবর্তীতে হুবহু সেভাবে লিখতে হবে। মুদ্রিত হস্তলিখিত কোনো প্রকার আবেদন বা কাগজপত্র ডাকযোগে বা অন্য কোনো উপায়ে প্রেরণ করা হলে তা গ্রহণযোগ্য হবে না। বয়সসীমা 1/5/2026 তারিখে প্রার্থীর বয়স 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তিপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে। সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের চাকরিরত প্রার্থীগণকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধিবিধান ও পরবর্তী সংশ্লিষ্ট বিধিবিধানে কোনরূপ সংশোধন হলে তা অনুসরণ করা হবে। কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদের সংখ্যা হ্রাস, বৃদ্ধি বা বিজ্ঞপ্তি বাতিল করার অধিকার সংরক্ষণ করেন। এ ছিল মূল বিষয়। এরপরে যা বলা আছে আপনি কিভাবে আবেদন করবেন, মৌখিক পরীক্ষার সময় আপনাকে SMS এর মাধ্যমে জানানো হবে এবং আবেদন প্রক্রিয়ার মধ্যে আপনার যে বিষয়গুলো লক্ষণীয় তা এখানে উল্লেখ করা আছে। অনলাইনে আবেদন পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী আপনি এখানে দেখেন যে avub.teletot.com.bd এই ওয়েবসাইটের আপনাকে আবেদনপত্র পূরণ করতে হবে। আপনি 14/5/2026 তারিখ হতে এই আবেদন পূরণের সময় চলমান থাকবে। 14/5/2026 খ্রিস্টাব্দ থেকে আবেদন চলমান রয়েছে এবং আবেদন ফিও জমা করতে পারবেন। এটার লাস্ট ডেট হচ্ছে 13/6/2026 খ্রিস্টাব্দ তারিখ বিকাল 5টা পর্যন্ত। আপনি সম্পূর্ণ আবেদন করার পরে আপনাকে একটি ইউজার আইডি দেবে। এই ইউজার আইডির মাধ্যমে আপনি একটি টেলিটক সিমের সাহায্যে সেটা পূরণ করতে হবে এবং জমা দিতে হবে। আপনার পেমেন্টটা জমা দিতে হবে। এখানে আপনি যখন এটা ফিল আপ করবেন আপনার ইনফরমেশন দিবেন, এডুকেশনের যে তথ্য সেগুলো দিবেন। এরপরে স্টেপ বাই স্টেপ সব কিছু পূরণ করার পর আপনার যে ছবি, সেই ছবির দৈর্ঘ্যপ্রস্থ হচ্ছে 300 পিক্সেল × 300 পিক্সেল এবং স্বাক্ষর হচ্ছে 300 × 80 পিক্সেল। এগুলো আপনি করে আপনাকে ছবিতে 100 KB এবং স্বাক্ষরে 60 KBর মধ্যে রেখে আপনাকে আপলোড করতে হবে। সর্বশেষ যে ইউজার আইডি পাবেন সেই ইউজার আইডির মাধ্যমে আপনি পেমেন্ট দিবেন একটি টেলিটক সিমের সাহায্যে। এখানে যে ফি নির্ধারণ করা আছে সেটা হচ্ছে 100 টাকা এবং তার সাথে ব্যাট ট্যাক্স সহ 112 টাকা আপনাকে পেমেন্ট দিতে হবে। এই ছিল মূল বিষয়। SMS এর প্রক্রিয়া এখানে দেওয়া আছে। আপনি প্রথমে কিভাবে SMS অপশনে গিয়ে কী করবেন, ABUB স্পেস ইউজার আইডি লিখে সেন্ড করবেন 16342 নাম্বারে। এই প্রক্রিয়াগুলো আপনি এখান থেকে চাইলে দেখে করতে পারেন কিংবা আমাদের সাহায্য করতে পারেন। তো এই বিষয়টি পুরো প্রক্রিয়া কিংবা এই প্রসেসটি আপনি চাইলে আমাদের সাহায্যে করতে পারেন। আজ এখানে শেষ করছি। পরবর্তী ভিডিওতে আপনাদের আমন্ত্রণ রইল।